একটার পর একটা অভিযোগ আসতে শুরু করেছে এবং মূলত শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। কোথাও বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, আবার কোথাও বিরোধী কর্মীদের ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার আপনাদের হাড়োয়ার ছবি একবার দেখাই, যেখানে দেগঙ্গার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকা 146 এবং 147 নম্বর বুথ আইএসএফ এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি, এমনটা অভিযোগ উঠছে। ভোট শুরুর আগে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ করছে আইএসএফ। অর্থাৎ হাড়োয়ার যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম, যেখানে পুলিশকে ব্যবহার করছে শাসক দল, এমনটাই অভিযোগ উঠছিল এবং সেখানেও কিন্তু আইএসএফ এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। 2 জন মহিলার সহ মোট 11 জন এজেন্ট একেবারে এলাকায় একটা কোণঠাসা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, আর এবার দেগঙ্গার অন্য দুটো বুথের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আইএসএফ এর এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। রাতভর বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের কর্মীরা তাদেরকে হুমকি দিয়ে এসেছে, এমনটাই অভিযোগ করছেন তারা। বিরোধী দলের কোনো এজেন্টকেই বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়ে গেছে, 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর আসছে। তবে এই মুহূর্তে যেটা 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এই বিধানসভা কেন্দ্রের যে 11 জন আইএসএফ এজেন্ট তারা বুথে বসতে পারেননি। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এজেন্টরা তারা কাগজপত্র নিয়ে প্রস্তুত, কিন্তু তারা বুথে যেতে পারেননি, কেননা পাথরা রেলগেটের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল নেতৃত্ব তাদেরকে আটকে দেয়। এবং কথা বলে নেবো যে এজেন্টদের সঙ্গে কেন আপনারা যেতে পারেননি। যেতে পারিনি, ওরা রাস্তায় রাস্তায় সব গুন্ডা বাহিনী, আসের আলী সব গুন্ডা বসিয়ে রেখে দিয়েছে। আমরা পার হব কি করে? কোথায় আটকেছে আপনাদের? আমাদের পাথরা রেলগেটের ওইদিকে পার। মানে আপনারা সেম একই। আমরা এখন চাই প্রতিটা এজেন্ট যেন 11টা এজেন্টই প্রতিটা বুথে বসতে পারে আর সুরক্ষিতভাবে যেতে পারে বা বাড়িতে সবাই ফিরতে পারে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে সমর্থন জানিয়েছেন বাম নেতৃত্ব, এবং বাম নেতৃত্বের মধ্যে সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলী খান। তিনি খবর পেয়ে ছুটে এসেছেন। তিনি ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। কি বললেন? প্রশাসন থেকে প্রথমত হচ্ছে শাসন থানার আইসির সঙ্গে কথা বললেন। উনি বললেন যে ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা আমার জুরিডিকশনের মধ্যে না। যে আপনার দায়িত্ব আছে, আপনার থানার অভ্যন্তরে পোলিং এজেন্ট, তারা ভোটার, তারা এলাকায় ঢুকতে পারছে না, তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। এবং এখান থেকে 11 জন এরা পোলিং এজেন্ট, এরা যেতে পারছে না। সমস্ত বর্ডার যেমন সিল করে রাখে এক দেশ আর এক দেশ, সেইভাবে করে রেখেছে। এবং তার হাড়োয়া বিধানসভার অন্তত ½ কিলোমিটার আগে থেকে সমস্ত গুন্ডা বাহিনী বসে রয়েছে। কাল সারা রাত তাণ্ডব করেছে। কিছুক্ষণ আগে কদম্বগাছি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ কর্মীরা এসছেন এবং তারা কথা বলবেন, এবং যেটা সিপিএম নেতা জানালেন আহমেদ আলী খান, তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই মুহূর্তে কদম্বগাছি পুলিশ ফাঁড়ি থেকে আধিকারিকরা এসছেন। আপনারা দেখছেন পুলিশ এসছে, কি বলবেন? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বলছে কথা বলি আমরা শাসন থানার সাথে, আমি জানাচ্ছি। পুলিশের সাথে তো আমার কথা হয়েছে, কি বলবেন? পুলিশের থেকে এখনো সেইভাবে আশ্বাস পাইনি, আমরা এখনো দাঁড়িয়ে আছি। আমাদেরকে যেভাবে নিয়ে যাক, আমরা বুথে বসি, আমরা ভোটটা করাই, এটাই পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস। যেভাবেই হোক ভোটটা করাতে চাইছেন আইএসএফ এজেন্টরা, এবং পুলিশ যদিও এসছে কিন্তু এখনো পর্যন্ত তাদের বক্তব্য, তাদের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া তারা এখনো পাননি। সেই কারণে তারা এখনো অপেক্ষায় রয়েছেন। নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করলেই তবেই তারা বুথের দিকে যেতে পারবেন, এমনটাই জানাচ্ছেন আইএসএফ এর এজেন্টরা।